السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআন মাজিদের তাফসীর শুরু করেছি। আগে থেকেই আপনারা দেখছেন, শুনছেন এবং আশা করি আপনাদের সুন্দর মন্তব্য কমেন্টে লিখছেন। আজকেও আমরা তাফসীর নিয়ে হাজির হয়েছি। সূরাতুল বাকারার প্রথম থেকে আমরা তাফসীর করতেছিলাম। তারই অংশ হিসাবে আজকে আমরা প্রথম অংশেই আছি। সূরাতুল বাকারা হচ্ছে কোরআন মাজিদের সর্ববৃহৎ সূরা। সুতরাং সূরাতুল বাকারার মধ্যে বিভিন্ন ধরনের কথা চলে আসবে, যেটা টোটাল কোরআন মাজিদে আছে তার অধিকাংশই চলে আসবে সূরাতুল বাকারার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিযানে বড় সংখ্যক, বিরাট একটা সংখ্যক যোদ্ধা, অভিযানকারী পাঠিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে থেকে আমির কাকে নির্বাচন করবেন সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে প্রস্তাব করলেন, তোমাদের মধ্যে সূরাতুল বাকারা জানে কে? তখন একজন বললেন যে আমি জানি। তখন তাকে সেই দলের আমির বানানো হয়েছে। একটি যুদ্ধের অভিযান, সূরাতুল বাকারা জানা একটি দলের, সেটা সামরিক বাহিনীর অভিযানের নেতৃত্বে আসার মতো যোগ্যতা। তার মানে সূরাতুল বাকারা জানা মানে অনেক কিছু জানা। জানা অর্থ হলো সূরাতুল বাকারার তেলাওয়াত জানা, সূরাতুল বাকারার কোন আয়াত কোথায় নাজিল হয়েছে সেটা জানা, সূরাতুল বাকারার কোন আয়াত দ্বারা কোন বিধান সাব্যস্ত তাও জানা, তেলাওয়াত কেমন হবে, তার বাস্তবতা কি হবে, সব বিষয়ে জানাই হলো সূরাতুল বাকারা জানা। এবং এটা একটা ব্যাটালিয়নের সেনাপতির দায়িত্ব পাওয়ার যোগ্যতা হিসাবে বিবেচিত হয়। সুতরাং আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে আমরা সূরাতুল বাকারা জানি কিনা। তো আমরা আজকে সূরাতুল বাকারার প্রথম অংশেই রয়েছি। আমরা বলবো যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে যে বিষয়গুলো বলবেন, সে বিষয়গুলো যাদেরকে বলবেন, মানুষদেরকে উদ্দেশ্য করে বলবেন, সেই মানুষদেরকে আল্লাহ তাআলা প্রথমেই সতর্ক করে বলছেন যে দুনিয়ার মানুষ ইমানের দিক থেকে, ইমানের ভিত্তিতে তিন ভাগে বিভক্ত। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে বলছেন। এটার উদ্দেশ্য যে যারা শুনবে, আল্লাহ তাআলার বাণী যারা পড়বে, যারা তেলাওয়াত করবে, যারা তার বাস্তবায়ন করবে, তাদেরকে খুব সাবধান থাকতে হবে যে সে তিন ভাগের কোন ভাগে আছে। তো তিনটা ভাগ কি? তিনটা ভাগ হচ্ছে পরিষ্কার। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম ভাগে আল্লাহ বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবে বিশ্বাস করে, অর্থাৎ বিশ্বাসীদের ব্যাপারে বলছেন। আল্লাহ এই বিশ্বাসীদের বিষয়ে 5টি আয়াতের মধ্যে তাদের বিবরণ দিয়েছেন এবং 6টি বৈশিষ্ট্য, 6টি গুণ বলেছেন। পরে 2টি আয়াতে এর বিপরীত যারা, তাদের সম্পর্কে বলেছেন, অর্থাৎ যারা ইমানের বিপরীত, অর্থাৎ বেঈমান, কাফের, নাস্তিক, আল্লাহ বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, বিশ্বাসের যে বিষয়গুলো আছে সে কিছুই বিশ্বাস করে না, এরকম নাস্তিকদের সম্পর্কে, বেঈমানদের সম্পর্কে বলেছেন আল্লাহ মাত্র 2 আয়াত। কারণ তাদের ব্যাপারে কথা পরিষ্কার, সংক্ষিপ্ত। এরপরে আল্লাহ তাআলা বলেছেন তারা ইমানদারদের সাথে আছে, আবার নাস্তিক বেঈমানদের সাথেও থাকে। এই লোকগুলো চেনা খুব জটিল। এজন্য আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন 13টি আয়াত। খুব স্বাভাবিকভাবেই আয়াতের সংখ্যা দিয়েও আমরা বুঝতে পারি যে ইমানদার সম্পর্কে 5টি আয়াত, বেঈমান সম্পর্কে 2টি আয়াত। আর দুই দলের সাথে থাকে, এরা অত্যন্ত জটিল। কোরআনের ভাষায় তারা মুনাফিক।
এবং এই মুনাফিক হচ্ছে ইমানি মুনাফিক। আমাদেরকে মনে রাখতে হবে মুনাফিক দুই ধরনের। এক ধরনের মুনাফিক হলো ইমানি মুনাফিক, যারা উপরে নামাজ পড়ে, রোজা থাকে, হজ করে, জাকাত দেয়, সব ইসলামের কাজকর্ম মোটামুটি মানুষের সাথে থেকে করে, কিন্তু ভিতরে তাদের ইমান নেই। আর আমলি মুনাফিক আর এক শ্রেণী হচ্ছেন আমলি মুনাফিক। অর্থাৎ হাদিস শরীফে যাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। চারটি বৈশিষ্ট্য, চারটি দোষ যাদের মধ্যে থাকবে তারা পাকা মুনাফিক। কি মুনাফিক? আমলি মুনাফিক। সেই চারটি দোষ সম্পর্কে আমরা সবাই জানি। যখন তারা কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, আমানত খেয়ানত করে, এবং কারোর সাথে তর্ক হলে অশ্লীল ভাষা ব্যবহার করে, গালাগালি করে। এই চারটি দোষ যাদের মধ্যে থাকে তারা আমলি মুনাফিক। অর্থাৎ এই চারটি দোষ থাকার কারণে তারা এই চারটি দোষে দুষ্ট। যদি একটি থাকে তাহলে সে 4 ভাগের 1 ভাগ দুষ্ট। যদি দুইটি থাকে তাহলে সে 50% দুষ্ট। যদি তিনটি থাকে তাহলে সে 75% দুষ্ট। আর যদি চারটিই থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কানা মুনাফিকান খালিসান, সে পাকা মুনাফিক। কোন ধরনের মুনাফিক? কাজে কর্মে মুনাফিক। এবং এই চারটি দোষের যে শাস্তি, সেই শাস্তি ভোগ করার পরে সে হয়তো জান্নাতে চলে আসবে। কিন্তু মুনাফিকের প্রথম প্রকার যেটা, সেটা খুব জটিল, মারাত্মক। মুনাফিক সেই মুনাফিক বেঈমানের চাইতেও মারাত্মক ক্ষতিকারক, এবং তার ঠিকানা হবে ফিদ্দারকিল আসফালি মিনান নার, দোজখের একেবারে তলদেশে। অর্থাৎ বেঈমানের চাইতেও সে জটিল। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কোরআনের ভাষায় মুনাফিক দুই ধরনের। এক ধরনের মুনাফিক সে ইমানি মুনাফিক, কিন্তু বাস্তবে প্রকাশ্যে মানুষের সাথে ইমান আমলের কাজ করে। আর এক ধরনের মুনাফিক সে 2-4টি অপরাধ করে, কিন্তু সে আল্লাহ রসুল সম্পর্কে তার খারাপ কোনো চিন্তা অথবা তাদেরকে অশ্রদ্ধা করা, তাদেরকে অমান্য করার চিন্তা তার মাথায় নাই। সে বিপদে পড়ে, সমস্যায় পড়ে মিথ্যা কথা বলে, সমস্যায় পড়ে সে আমানতের খেয়ানত করে, সমস্যায় পড়ে সে ওয়াদা খেলাপ করে, এবং সে মানুষের সামনে থেকে বাঁচার জন্য, আত্মরক্ষার জন্য গালাগালি করে পার পাওয়ার চেষ্টা করে। এগুলো ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এই ত্রুটিগুলো জটিল, কিন্তু ওই মুনাফিকের চাইতে জটিল না। ওই মুনাফিকের বিষয়টা আরো জটিল। এজন্য আমাদের মুনাফিক সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। মুনাফিক দুই ধরনের, ইমানি মুনাফিক, আমলি মুনাফিক। ইমানি মুনাফিক জটিল বেশি, এবং তাদের সম্পর্কে এই সূরা বাকারার এই যে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই 13টা আয়াতের মধ্যে এদের সম্পর্কে বলা হয়েছে। এরা খুবই জটিল। আমরা প্রথমে চলে আসি যে আল্লাহ তাআলা ইমানদারদের সম্পর্কে 5টি আয়াত বলেছেন এবং 6টি গুণ বলেছেন। তো ইমানদারদের সম্পর্কে আল্লাহ তাআলা যা বলছেন তা হচ্ছে এই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে। তার মানে অদৃশ্যে যে বিশ্বাস করা বা অন্তরে বিশ্বাস করার যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো বিশ্বাস করে তারা ইমানদারদের প্রথম পয়েন্ট, প্রথম বিষয় তারা পূর্ণ করলো। অদৃশ্যে বিশ্বাস আমরা আগেই বলেছি, এরকম বিশ্বাসের বিষয় 30টা বিষয় রয়েছে, যেটা আপনি ইমানের শাখা প্রশাখা সম্পর্কিত যে কোনো বইতে পাবেন। যেমন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইমান সংক্রান্ত মাসালা, সে বইয়ের ভিতরে এই 30টি বিষয় আলাদা করে লেখা আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কায়েম করে। সালাত কায়েম করে কিভাবে? সালাত কায়েম করার 2টা বিষয়। একটা হলো সালাতের ভিতরে, নামাজের ভিতরে সে সূরা কেরাত ঠিকঠাক মতো পড়ে, রুকু সেজদা ঠিকঠাক মতো করে, এর মধ্যে কোনো কমতি করে না, এবং হাদিসের ভাষায় কোনো চুরি করে না। চুরি করা কি? যেমন রুকু ঠিক মতো না করেই সেজদা চলে যাওয়া, এক সেজদা থেকে না উঠেই আবার আরেক সেজদা দেওয়া, ঘন ঘন সেজদা দেওয়া, খুব তাড়াহুড়া, মনে হয় যেন তার আর সময় নাই। এগুলোকে বলা হয় নামাজের চুরি। এবং হাদিস শরীফে বলা হয়েছে নিকৃষ্ট চোর হচ্ছে ওই চোর যে নামাজে চুরি করে, রুকু সেজদা ঠিক মতো করে না।
সালাত কায়েম করার আরেকটি অর্থ হচ্ছে নিজে সালাত আদায় করবে, তার অধীনস্থ যারা আছে তাদেরকে নিয়ে সালাত আদায় করবে। যেমন পরিবারের একজন কর্তা, তিনি তার পরিবারের সদস্যদের নামাজ আদায়ের তদারকি করবেন। তার ছেলে মেয়ে স্ত্রী তারা ঠিকঠাক মতো নামাজ আদায় করে কিনা, এবং যারা পুরুষ রয়েছে প্রাপ্তবয়স্ক তারা জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করে কিনা সেটা তিনি তদারকি করবেন এবং ব্যবস্থা করবেন। অনুরূপ ভাবে যিনি যেই সমাজের দায়িত্বে আছেন তিনি যদি মুসলমান হন তাহলে তার 4টি কাজের দায়িত্ব আছে। যিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন তিনি যদি মুসলমান ইমানদার হন তাহলে তার 4টি কাজের দায়িত্ব আছে। সেই 4টি কাজের মধ্যে অন্যতম হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। তো নামাজ কায়েম করা এটা একটা কাজ। এবং অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে আল্লাহ বলছেন আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা ব্যয় করবে। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এরপরে আল্লাহ বলছেন যে তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন বিশ্বাস করে, সেটা পড়ে, সেটা আমল করে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, তার পূর্বে যত নবী রাসূল এসেছেন তাদেরকেও তারা শ্রদ্ধা করে, সম্মান করে, নবী রাসূল হিসাবে বিশ্বাস করে। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে অবিল আখিরাতে হুম ইউকিনুন, তারা আখিরাতেও ইয়াকিন করে, পরিপূর্ণ বিশ্বাস রাখে যে কিয়ামত হবে এবং সেখানে আমাদেরকে ভালো মন্দ আমাদের দুনিয়ার কাজের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে মানুষকে দাঁড়াতে হবে এবং সেখানে দলে দলে যাওয়া যাবে না, মিছিল নিয়ে যাওয়া যাবে না। সেখানে সবাই দাঁড়াবে এককভাবে, একা একা আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দিতে হবে, তার সারা জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এবং সেই ক্ষেত্রে হাদিস শরীফে এসেছে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ যেতে পারবে না। 1 নম্বর প্রশ্ন তার জীবন সম্পর্কে, সে সারা জীবন কি করেছে, আল্লাহ তাকে যতটুকু হায়াত দিয়েছিলেন কি করেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষ করে তার যৌবন, যেই কাজটা ভাঙ্গা করার সময় সেই যৌবনটা কোথায় ব্যয় করেছে। 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন হলো তার সম্পদ সম্পর্কিত, কোথা থেকে কামাই করেছে, কোন পথে ব্যয় করেছে। কামাই হালাল হারাম হতে পারে, ব্যয় হালাল হারাম হতে পারে। এজন্য 2 ধরনের প্রশ্নই হবে, হালাল হারাম মিক্স করা যাবে না। হালাল পথে কামাই করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে, অপচয় করা যাবে না। সর্বশেষ প্রশ্ন করা হবে যে সে যা জেনেছে, যা শিখেছে, তার কতটুকু সে আমল করেছে। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ কিয়ামতের দিন আগাতে পারবে না। আর এখানে আমরা যেটা বললাম ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে এই 5 আয়াতে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা এই 5টি বৈশিষ্ট্য আমরা অর্জন করতে পারলাম কিনা। যদি আমরা পারি তাহলে আমরা ইমানদারের দলে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম সূরাতুল বাকারার শুরুতে 3 ধরনের মানুষের বিবরণ আল্লাহ দিয়েছে। তো ইমানদারদের বৈশিষ্ট্য বলছিলাম, এরপরে এখন আমরা বলবো বেঈমান সম্পর্কে, নাস্তিক সম্পর্কে, কাফের সম্পর্কে। অবশ্য কোরআনের ভাষা কাফের এবং মুশরিক তাদেরকে এক বলা হয়েছে। তো তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইমানদারের পরেই, যেহেতু ইমানের বিপরীত যেটা সেটা হলো কুফর বা আল্লাহকে অস্বীকার করা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, যে নিশ্চয়ই যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, তাদের অস্তিত্ব তারা স্বীকার করে না, তাদের বিষয়টা এমন যে আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন লা ইউমিনুন, তারা ঈমানদার হবে না। এদের ব্যাপারে কথা আল্লাহ খুব সহজে বলেছেন, সংক্ষেপে বলেছেন যে এদের বিষয়ে আপনি সময় দিয়ে কোনো লাভ নাই। এবং এদের সম্পর্কে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই যে কোন লোকটা এরকম ঈমান আনবে না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সুনির্দিষ্ট কিছু লোকও ছিল, কিন্তু তাদেরকে ইন্ডিকেট করে, তাদেরকে সরাসরি ইশারা করে তাদের সম্পর্কে বলা হয়নি, বরং যে কোনো বেঈমান, যে কোনো নাস্তিক, যে কোনো কাফের, যে কোনো মুশরিক সম্পর্কে বলা যেতে পারে যে যারা নিজেরা আল্লাহর অস্তিত্বে অস্বীকার করে, তাদের পিছনে আপনি সময় দিয়ে আপনি তাদের পিছনে অযথা পরিশ্রম করে কোনো লাভ নাই। লা ইউমিনুন, তাদের ব্যাপারে বলা হয়েছে লা। এরপর আল্লাহ বলছেন আরো কঠিন কথা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপরে সিল মেরে দিয়েছেন।
ওয়ালা সামঈহিম, তাদের কানের উপরেও সিল মেরে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের উপরে রয়েছে পর্দা। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। তো এখানে কথা একেবারে আল্লাহ সংক্ষেপ করে দিয়েছেন এবং এমন কথা বলেছেন যে কথার পরে আর কোনো কথা থাকে না। সেটা বলেছেন কি, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের ব্যাপারে একদম সিলমোহর মেরে ফাইনাল করে দিয়েছেন যে এই সমস্ত লোকগুলো, এই লোকগুলো কখনোই ইমানদার হবে না এবং এদের চোখ, কান, অন্তর সবগুলোই কি ফাইনাল হয়ে গেছে। তো এই জাতীয় লোক আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, আমাদের দুনিয়াতে আছে। যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, তাদেরকে আপনি যত কোরআন হাদিসের কথা বলবেন, তারা এইদিকে আসবে না। তাদের ব্যাপারে আল্লাহ ফাইনাল করে দিয়েছেন যে তাদের অন্তরের উপরে সিল মারা হয়ে গেছে এবং তাদের কানের উপরেও সিল মারা হয়েছে। তারা ভালো কথা শুনবে না, কোরআনের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে না, যিনি আল্লাহ স্রষ্টা তার কথাই শুনবে না। তা আপনি কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের, কুরাইশ বংশের শীর্ষস্থানীয় যারা লোক রয়েছে তাদেরকে নিয়ে এক সময় ইমানের দাওয়াত দিয়ে তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে ইমানের দিকে নিয়ে আসার চেষ্টা করতেছিলেন। তখনই অন্ধ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মুয়াজ্জিন, যিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি কোন লোকের সাহায্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কোনো কথা শোনার চাইতে এই কুরাইশ নেতাদের ইমানের প্রতি গুরুত্ব বেশি দিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে এই সময় আসার জন্য তিনি ভুরুকুঞ্চিত করেছিলেন, বিরক্তি প্রকাশ করেছিলেন। তার চোখে মুখে এমন একটা ভাব ছিল যে তার আশাটা এখন ঠিক হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন কুরাইশ বংশের এই লোকগুলো যদি তার কথা শুনে ইমানের দিকে আসে, তাহলে পুরো কুরাইশ বংশ, পুরো মক্কা তার করতলগত হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কি, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। কোরআন মাজিদে সিরিয়ালে ৮০ নম্বর সূরা আবাসার শুরুতে বিষয়টা রয়েছে। আল্লাহ তাআলা ওই কুরাইশদের ঈমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেষ্টা করেছিলেন, সূরা কাহফে বলা আছে, কাআন্নাকা বাখিউন নাফসাকা, আপনি আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছেন এদের ঈমানের ব্যাপারে। মানে এরা ঈমান না আনলে আপনি মনে হয় জীবন শেষ করে দিয়ে চেষ্টা করতে থাকবেন। সেই সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেছেন যে আপনি এত জান প্রাণ দিয়ে এই চেষ্টা করবেন না, ওরা ঈমান আনবে না। এরকম কিছু লোক থাকবে, আপনি এদের পিছনে অযথা সময় দিবেন না, বরং তার চাইতে আপনি কি করবেন, ওই যে অন্ধ সাহাবী আসছে, সে হয়তো এমন একটা কিছু জিজ্ঞাসা করবে এবং সেটা শুনবে, সেটা মানবে এবং সেটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আপনার ব্যাপারেও সেই কাজে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সুতরাং কুরাইশ নেতৃত্বকে গুরুত্ব দিয়ে ওইদিকে মনোযোগ দেওয়ার চাইতে দরিদ্র, অন্ধ, দুর্বল এই সমস্ত লোক যারা আন্তরিকতার সাথে ইসলামের কথা শুনতে আসে, বুঝতে আসে, মানতে আসে, তাদের দিকে মনোযোগ দেওয়া বেশি শ্রেয়, বেশি ভালো। আপনি সেই দিকে মনোযোগ দিবেন। সুতরাং এই জাতীয় কিছু মানুষ বেঈমান হিসাবে থাকবে, এদের নিয়ে আমাদের বেশি টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ইমানদারদের সম্পর্কে আল্লাহ ৫ আয়াত বলেছেন সূরাতুল বাকারার শুরুতে, বেঈমান সম্পর্কে বলেছেন ২ আয়াত। এরপরে আল্লাহ তাআলা ইমানদার এবং বেঈমান এই দুই দলের সাথে সবসময় থাকে, অংশগ্রহণ করে। মানুষ বুঝতে পারতেছে না যে তারা কি ইমানদার নাকি তারা বেঈমান। এই জটিল লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ১৩ আয়াত বলেছেন। এবার আমরা আসি আল্লাহ কি বলেছেন সেই দিকে। আল্লাহ বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এই ১৩ আয়াতের শুরুতেই আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন মানুষ আছে যে সমস্ত মানুষেরা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতে বিশ্বাস করি, আর আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়, ওরা বিশ্বাস করে না। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আপনাকে আমাকে খুব সাবধান থাকতে হবে। আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে এরকম মানুষ রয়েছে যারা শুধু দাবি করে না, দাবিও করে, কাজও করে।
ইমানদার দাবি করে, ইমানের কাজও করে, কিন্তু আল্লাহ কি বলছেন, ওমা হুম বিমুমিনিন, তারা ইমানদার নয়। এই জাতীয় লোকদের সম্পর্কে খুব সাবধান থাকতে হবে। এবার আমরা আসি এদের বৈশিষ্ট্য কি। এদের বৈশিষ্ট্য হচ্ছে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এদের এক নম্বর কাজ হচ্ছে তারা আল্লাহকে ধোঁকা দেয় এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। আর আল্লাহ বলছেন ওয়া মা ইয়াশউরুন, এই যে ধোঁকা দেয় এর দ্বারা সে আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ঈমানদারদেরকেও ধোঁকা দিতে পারে না, বরং নিজেরাই ধোঁকা খায়, কিন্তু তারা এটা বুঝে না। তার মানে আমরা যে কথাটা বলে থাকি সেই কথার দিকে আমরা চলে আসি, যে কেউ যদি পরের জন্য কুয়া খনন করে তাহলে সেই কুয়ায় কিন্তু নিজে পড়ে। মান হাফারা বিরান লিআখিহি ওয়াকা ফীহি, আরবিতে প্রবাদ বাক্য রয়েছে এবং আমাদের বাংলায় এই প্রবাদ বাক্য আমরা ব্যবহার করে থাকি। তো তারা ইমানদারদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়, আর আল্লাহ বলছেন নিজেরাই ধোঁকা দেয় নিজেদেরকে, কিন্তু নিজেরা বুঝে না যে সে এমন একটা কাজ করে যেটার দ্বারা সে একদম পাকা মুনাফিক হয়ে যাচ্ছে এবং তার ঠিকানা ফিদ্দার ক্লাস ফলে মিনান নার, দোজখের তলদেশে। তাদের আরেকটা চরিত্র কি, ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রোগ রয়েছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দেন। আল্লাহ বাড়িয়ে দেন কিভাবে, ওরা যেহেতু ওই কাজই করে সুতরাং আল্লাহ তাদেরকে সেই কাজে বৃদ্ধি দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, যেহেতু তারা এমন কাজ করে মিথ্যা, এই মিথ্যার জন্য, মিথ্যা দাবির জন্য তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এ সমস্ত লোকদেরকে যখন বলা হয় তোমরা দুনিয়াতে সমাজে ফাসাদ সৃষ্টি করো না, অন্যায় অবিচার দাঙ্গা হাঙ্গামা মানুষের মধ্যে দলাদলি এগুলো সৃষ্টি করো না, এটাকে বলা হয় ফাসাদ, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ভালো মানুষ। অর্থাৎ ঠিক তারা যে কাজ করে দাবি করে ঠিক তার বিপরীত কাজ করে, পাকা মুনাফিকের কাজ, আর দাবি করে আমরা এই সমাজের ভালো মানুষ। আল্লাহ তাদের সম্পর্কে বলেন যে সাবধান, এরাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা নিজেরা সেটা অনুভব করতে পারে না, উপলব্ধি করতে পারে না। আল্লাহ কিন্তু নিশ্চয়তা দিয়ে বলছেন, কি বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। প্রথমে বলছেন আলা মানে সাবধান, এরপর বলছেন ইন্নাহুম নিশ্চয় তারা, পরে আবার বলছেন হুমুল মুফসিদুন। অর্থাৎ আরবি ব্যাকরণ অনুসারে এখানে তিন ধরনের জোর দেওয়া হয়েছে কথাটার ভিতরে, যে তারা অবশ্যই তারা ফাসাদ করে, কিন্তু তারা এটা বুঝে না। তাদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে যখন বলা হয় স্বাভাবিকভাবে ইমানদার লোকেরা যেভাবে ইমান গ্রহণ করেছে তুমিও স্বাভাবিকভাবে সেইভাবে ইমান গ্রহণ করো, তখন তারা বলে যে নির্বোধ লোকেরা যেভাবে ইমান গ্রহণ করেছে আমরা সেভাবে ইমান গ্রহণ করব না। এখানে একটু শানে নুজুল বলতে হয়, তাদেরকে বলা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যে সমস্ত ইমানদার লোকেরা রয়েছে ভালো মানুষ, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারা মুবাশশারা, এই লোকদের উদাহরণ দিয়ে বলা হয়েছিল তাদের মতো তোমরা ঈমান আনো। তখন ওই মুনাফিকরা বলতেছিল যে এরা তো নির্বোধ, ওদের মতো আমরা ঈমান আনবো না। তাহলে এরা চালাক, তারা ঈমান আনবে কিরকম, যারা খাঁটি ঈমান এনেছে তাদের মতো না, অন্যরকম। তাহলে সেই ঈমানটা কোথায় নিবে তাকে, সেই ঈমান তাকে জাহান্নামে নিবে, সেই ঈমান তাকে দোজখে নিবে, সেই ঈমান তাকে ধ্বংস করবে। فإذا قيل لهم آمنوا كما قالوا آمنا وإذا لقوا الذين آمنوا قالوا آمنا। এদের একটা বৈশিষ্ট্য কি, তখন তারা ইমানদারদের কাছে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, কথাটা সরল ভাবে বলে আমরা ঈমান এনেছি, এটা সরল বাক্য। وإذا لقوا الذين إذا لقوا الذين وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم। কিন্তু এর বিপরীতে যখন তারা শয়তানের কাছে যায় তখন তারা বলে, শয়তানকে গিয়ে বলে যে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। কথা দুইটার পার্থক্য দেখতে হবে, দুই ধরনের পার্থক্য রয়েছে। একটা হলো যখন তারা ইমানদারদের কাছে যায় তখন তারা সরল বাক্য বলে আমরা ঈমান এনেছি, আর যখন তারা শয়তানের কাছে যায় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। ওখানে বলছে আমরা ঈমান এনেছি, এটার মধ্যে কোনো তাকিদ জোর নাই,
আর যখন শয়তানের কাছে যায় তখন কিন্তু নিশ্চয়তা দিয়ে বলে যে আমরা তোমাদের সাথে আছি। তো শয়তান আবার তাদেরকে জিজ্ঞাসা করে, তাহলে তোমরা ওদের কাছে গেছিলে কেন? ওদের সাথে তোমাদেরকে দেখলাম যে ওদের সাথে তোমরা মসজিদে নামাজ পড়ো, সামনের কাতারও থাকো, ওদের মতো লেবাস পরো, এটা কেন? তখন তারা জবাব দেয়, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এটা আমরা ওদের সাথে ঠাট্টা করি, মানে ওদেরকে বুঝাই আমরা ইমানদার, আসলে তো আমরা তোমাদের সাথেই আছি। এখন আমরা যেই সমাজে থাকি, সেই সমাজে থাকতে হলে ওদেরকে আমাদের বুঝাতে হয় যে আমরা ওদের সাথে আছি। তখন ওরা যেহেতু নামাজ পড়ে, আমাদের নামাজ পড়তে হয়। ওরা যেহেতু ঈদের নামাজ পড়ে, আমাদের ঈদের নামাজের সামনে থাকতে হয়। তাহলে আমরা সেই কাজগুলো করি কি জন্য? ওদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এখানে আরো একটা বিষয় বুঝতে হবে, যখন তারা শয়তানের কাছে যায়, আসলে কিন্তু তারা শয়তানের কাছে যায় না, তারা যায় তাদের নেতৃস্থানীয় লোকদের কাছে, তাদের নেতাদের কাছে। এই নেতাদেরকে আল্লাহ নেতা বলেন নাই, নেতাদেরকে বলছেন শয়তান। যেহেতু তারা যে কাজ করে সেটা হলো শয়তানের কাজ। এজন্য মনে রাখতে হবে, যে সমস্ত নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী নেতৃত্ব রয়েছে, সেই নেতৃত্ব এগুলো মানুষ না, এগুলো শয়তান। আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলতেছেন, ওরা যে মনে করে যে আমরা মানুষকে ধোঁকা দেই, ঠাট্টা করি, আর আল্লাহ বলতেছেন না, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ ওদের এই ঠাট্টার সুযোগ করে দিচ্ছেন, যেহেতু ওরা ওইটাই চায়, ওইটাই করবে, ওখান থেকে ফিরবে না। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, এবং তাদের এই বিভ্রান্তিতে আল্লাহ ওদেরকে সময় দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। তুমি কতটা অন্যায় কাজ করতেছ, কতটা তুমি ঠাট্টা বিদ্রুপের কাজ করতেছ, কতটা মুনাফিকের কাজ করতেছ, আমি অনেক করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি করো। 1 বছর করতে চাও, করো। 5 বছর করতে চাও, করো। 10 বছর করতে চাও, করো। তার চেয়ে বেশি করতে চাও, করো। আল্লাহ কিন্তু তাকে তার দাবি অনুসারে তাকে সুযোগ দিচ্ছে। কিন্তু একসময় আল্লাহ কি করবেন? রশি ধরে কাম দিবেন। তখন সে আর কিছু বলতে পারবে না। তখন সে বলতে পারবে না যে আল্লাহ আমাকে সময় দিলে আমি ভালো কাজ করতাম। কিন্তু আল্লাহ তো সময় দিচ্ছেন, কিন্তু অন্যায় কাজ, অন্যায়ের উপরে আরো অন্যায়, তার উপরে অন্যায়, ডাবল রিডাবল অন্যায় তুমি করে ফেলেছো, এখন আর তোমাকে সময় দেওয়া হবে না। তখন তাকে পাকড়াও করা হবে। এজন্য বলতে হবে কি, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কে কতটা অন্যায় করতে পারে, কে কতটা সীমা লঙ্ঘন করতে পারে, তাকে সুযোগ দিয়ে ফেরার সুযোগ দেন, কিন্তু সে না ফিরলে তখন তাকে পাকড়াও করেন। তখন তার পাকড়াটা এমন হয় যেটা সে সহ্য করতে পারবে না, সে ধারণাও করতে পারে না, এমন পাকড়াও করেন। আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এই সমস্ত লোকেরা বিভ্রান্তি এটাকে কিনে নিয়েছে হেদায়েতের পরিবর্তে, অর্থাৎ তারা হেদায়েতের মধ্যে থাকতে পারতো, তারা নিজেরা দাবি করে যে আমরা হেদায়েতের পথে থাকবো না, আমরা সঠিক পথে থাকবো না, আমরা বিভ্রান্তির পথেই থাকতে চাই, আমাদেরকে সুযোগ দিন। তখন আল্লাহ তাদেরকে সুযোগ দেন এবং সেই ব্যবসায় তাদের আর লাভ হয় না। এই প্রসঙ্গে আল্লাহ আরো বলছেন, তাদের উদাহরণ হলো এমন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। সাধারণ উদাহরণ দিয়েছেন আল্লাহ। যেমন কোন লোক অন্ধকারে আছে, সেই লোক অন্ধকার রাতে চলার জন্য এখন কি করছে? কিছু আগুন প্রজ্বলিত করেছে। এরপর আল্লাহ কি করলেন? তাদের আগুনটা নিয়ে গেলেন। মুষলধারে বৃষ্টিও চলে, বজ্রপাত চলে, বিদ্যুৎ চমকানিও আছে। উদাহরণটা দিচ্ছেন এই জন্য যে এটা একটা পাকা মুনাফিকের উদাহরণ। এরকম যদি রাত্র হয়, অন্ধকার, বিদ্যুৎ চমকায় এবং বজ্রপাত হয়, তার কাছে কোনো আলো নাই, পথ দেখতে পায় না। যখন বিদ্যুৎ চমকায় তখন সে একটু আগায়, আবার যখন অন্ধকার এসে যায় তখন কিন্তু স্বাভাবিক অন্ধকারে যে হাঁটা যায় অনুমান করে, সেটুকু হাঁটা যায় না। তখন তারা থমকে দাঁড়িয়ে যায় এবং তাদের আর কোনো উপায় থাকে না। তার মানে মুনাফিকদের অবস্থাটা এই, যখন তারা ইমানের কথাগুলো শুনে, কোরআনের কথাগুলো শুনে, তখন মাঝে মধ্যে তাদের মনে আসে, হায় আমরা যদি ইমানদার হতাম তাহলে ভালো হতো। সূরা আহ সূরা সামনে একটি সূরার মধ্যে
এইটার কথাটা বলা হয়েছে, রুবামা ইয়াওয়াদুল্লাযিনা কাফারু লাউ কানু মুমিনিন, যে যারা বেঈমান তারা কখনো কখনো কামনা করে, হায় যদি আমরা ইমানদার হতাম ভালো হতো। তো এই বিষয়টা বলার জন্য আল্লাহ তাআলা এরকম একটা উদাহরণ দিয়েছেন, যেমন অন্ধকার রাত্রে বিজলি চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে। বজ্রপাত যখন হয় তখন ভয় পায়, অন্ধকার যখন থাকে তখন আগাতে পারে না, যখন বিজলি চমকায় তখন কিছুটা আগায়। এই লোক কিন্তু আসলে আগায় না। তো মুনাফিকের দশাটা ওই রকম। তারা ইমানের কথা শুনে, কোরআনের কথা শুনে, আল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মাঝে মধ্যে তাদের মনে জাগে যে হায় আমরা ইমানদার হলেই ভালো হতো। কিন্তু আমরা মুনাফিকি করে যে পর্যায়ে পৌঁছে গেছি, এখন এখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই মুনাফিকেই চালিয়ে যেতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আরো উদাহরণ দিয়েছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির হয়ে গেছে, তারা বোবা হয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে, সুতরাং তাদের এখন আর ফেরত আসার সুযোগ নেই। আল্লাহ এরপর আরেকটি উদাহরণ দিয়েছেন, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই উদাহরণটা আল্লাহ ওই ধরনেরই উদাহরণ দিয়েছেন, যে বজ্রপাত হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিজলি চমকাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষের অবস্থা যা হয়, ইমান সম্পর্কে যারা মুনাফিক তাদের দশাও সেই রকম হয়। সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে শেষ কথা আল্লাহ বলছেন যে বজ্রপাত এমন ভাবে পড়ে, এমন ভাবে আওয়াজ হয়, মনে হয় যেন তাদের কান নষ্ট করে ফেলবে। বিজলি এমন ভাবে চমকায় যেন তাদের চোখ নষ্ট হয়ে যাবে। এই সবগুলোর মধ্যে তারা সঠিক পথ পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আল্লাহ সর্বশেষ কথা বলে দিয়েছেন, আল্লাহ সর্বশক্তিমান। তাদেরকে চাইলে আল্লাহ ঘাড় ধরে ইমানের দিকে নিয়ে আসতে পারেন, কিন্তু আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি হচ্ছে আল্লাহ কাউকে ঘাড় ধরে ইমানের দিকে আনবেন না। আল্লাহ ইমানের বিষয়গুলো সামনে ধরবেন, এরপর যে ভালো মনে করে ইমানদার হবে, যে ভালো মনে করবে না সে বেঈমান হবে। নিজ দায়িত্বে ইমানদার হবে, নিজ দায়িত্বে বেঈমান হবে। তাহলে সেইটার প্রতিদান ঠিক মতো পাবে। এখানে আল্লাহর কোনো দায় নেই। সুতরাং যে সমস্ত লোকেরা মনে করে আমার তকদিরে লেখা আছে আমি জাহান্নামে যাব, তা আমি ভালো কাজ কিভাবে করব, এই কথাগুলো সঠিক নয়। তকদিরে কি লেখা আছে সেটা তোমার কাছে বলা হয়নি, সেটা আল্লাহ জানেন। আল্লাহুল খালকু আল্লাহুল আমরু। আল্লাহই স্রষ্টা, আল্লাহই তার বিষয়ে জানেন, এবং সেটা আল্লাহর জানা স্বাভাবিক। এই জানা কোনো অপরাধ নাই, বরং আমাদের কাজ হচ্ছে আমরা ভালো কাজ করে যাব, আর আল্লাহর কাছে আশা করব ভালো কাজের ভালো বিনিময় আমরা পাবো। সুতরাং শেষ কথা হচ্ছে, আমরা সূরাতুল বাকারা পড়ার আগে আমাদেরকে, কোরআন পড়ার আগে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ কোরআনে এই সূরাতুল বাকারায় প্রথম দিকে মানুষদেরকে ৩ ভাগ করেছে। আমি কোন ভাগে থাকবো আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি ইমানদার থাকতে চাই, ইমানদারের বৈশিষ্ট্য আমার অর্জন করতে হবে। আর যদি অন্যগুলোতে থাকি, তাহলে আমার জন্য বিরাট ভয়াবহ শাস্তির শাস্তি অপেক্ষা করছে। সেই শাস্তির জন্য আমাকে মুখোমুখি হতে হবে, এবং সেই শাস্তি এমন যেটা সহ্য করা সম্ভব না, এবং সেই সময়টা এমন সেখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নাই। আমাদেরকে আরেকবার সুযোগ দেন, আমরা পরে ভালো হয়ে যাব। এই জন্য সূরাতুল বাকারার শুরুতেই আমরা দর্শক শ্রোতা সকলকে অনুরোধ করব, আপনিও ঠিক করেন যে আপনি এখন কোন দলে থাকবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।